বন্ধুরা, শীতের দিনে আমাদের স্কিনটা একেবারে ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায় আর একেবারে উজ্জ্বলতা প্রায় থাকে না বললেই চলে। এর জন্য আমি মসুর ডাল দিয়ে তোমাদের সামনে দুটো জিনিস করে দেখাবো। সেটি হচ্ছে স্কিন পলিশিং স্ক্রাব আর দেখাবো একটি ক্রিম, যা নাইট ক্রিম হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। তো আগে জেনে নিতে হবে যে মসুর ডালের উপকারিতা কী কী আছে। প্রাচীন যুগ থেকেই মসুর ডালকে আমরা নানান রকমভাবে স্কিন কেয়ারের জন্য ব্যবহার করে থাকি। তো আমাদের মৃত কোষকে তুলে স্কিনকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে হচ্ছে মসুর ডাল। মসুর ডালের খনিজ যে পদার্থ থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের স্কিনকে উজ্জ্বল রাখতে সাহায্য করে। তাছাড়া আমাদের সমস্ত স্কিনের দাগ ছোপ তুলে স্কিনকে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে। মসুর ডালের সাথে নানান রকম জিনিস মিশিয়ে আমরা স্কিন কেয়ার করে থাকি। তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো স্কিন পলিশিং একটি স্ক্রাব। খুব সহজে আমরা করে নিতে পারি। মসুর ডাল প্রথমে ভিজিয়ে রাখবো, 2-3 বার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে সেটিকে গোলাপ জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো গোলাপ জল দিয়ে কিংবা তোমরা দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারো। যেহেতু আমি এই ক্রিমটি 1 সপ্তাহের জন্য তৈরি করব, সেই জন্য আমি এখানে দুধ না দিয়ে আমি গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার মতো। তো 3 ঘন্টা পর যখন একেবারে দেখতেই পাচ্ছ যে মসুর ডালে সমস্ত গোলাপ জলটি অ্যাবজর্ব হয়ে গেছে, একেবারে শুকনো হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি মসুর ডালটি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এর মধ্যে আরও 2 চামচ জল অ্যাড করে আমি এটিকে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর আমি সেটিকে একটি কাপড়ের মাধ্যমে ছেঁকে তার নির্যাসটি বের করে নেব। তো বন্ধুরা, এইভাবে মসুর ডালের নির্যাসটি বের করে নেব। সেটি দিয়ে আমি একটা সুন্দর ক্রিম বানাবো, নাইট ক্রিম। আর তার আগে যে আমার শুকনো মসুর ডালের যে অংশটা থেকে গেল, সেটা কিন্তু আমি ফেলবো না। আমি সেটিতে একটি সুন্দর স্ক্রাব আমি তোমাদের সামনে করে দেখাবো। সেটি হচ্ছে বডি পলিশিং একটি স্ক্রাব, যেটি ব্যবহার করলে আমাদের স্কিনের উজ্জ্বলতা তো বৃদ্ধি হবে, তাছাড়া আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে এই স্ক্রাব। তো মসুর ডালের নির্যাসটি বের করে নিলাম। বের করে নেওয়ার পর সেই মসুর ডালের যে বাকি অংশটা থেকে গেল, দানা দানা অংশটা, সেটি দিয়ে আমি একটি স্ক্রাব করব। সেই দানা দানা অংশটা আমি নিয়ে নিলাম একটি বাটির মধ্যে। তার মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো জানো তো আমাদের স্কিনকে উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে। তার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, যা আমাদের স্কিনের এজিংয়ের প্রবণতাকে একেবারে দূর করে দেয় বা কমিয়ে দেয়। তার মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে মধু। তো মধু আমাদের স্কিনকে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে, হাইড্রেট করতে সাহায্য করে। তার মধ্যে আমি নিয়ে নিলাম গ্লিসারিন। তো এই শীতের দিনে গ্লিসারিন ছাড়া তো কোনো প্যাক বা কোনো স্ক্রাব ব্যবহার করাই উচিত নয়। গ্লিসারিন দিলে আমাদের স্কিনটা একেবারে ঝকঝকে হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লেবু। যেহেতু আমি অল বডির জন্য করছি, সেই জন্য আমি হাফ লেবু দিয়ে খুব ভালো করে সুন্দর একটি স্ক্রাব বানিয়ে নিলাম। এটি অল বডিতে ফেসে লাগিয়ে নিয়ে 20 মিনিট ছেড়ে দেবো। তারপরে ঠান্ডা জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে একটু সুন্দর করে স্ক্রাব করে নিয়ে ধুয়ে ফেলবো। তো বন্ধুরা, এইভাবে যদি স্ক্রাব বানিয়ে নিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, তাহলে আমাদের স্কিন তো টান টান রাখতে সাহায্য করবে। তার সাথে সাথে আমাদের স্কিনে যতগুলো দাগ ছোপ আছে সেগুলো নির্মূল হবে, ট্যান একেবারে রিমুভ হয়ে যাবে। এই স্কিন পলিশিং স্ক্রাব ব্যবহার করলে তো ত্বক মসৃণ হবে, তার সাথে সাথে উজ্জ্বলতা বাড়বে। তাছাড়া মেচেতা কিংবা ব্রণ ফুসকুড়ির দাগ থাকলে সেগুলোও কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে। এই স্ক্রাব এতটাই ভালো যে ভাবা যায় না। এবার আমি সেই মসুর ডালের নির্যাস দিয়ে সুন্দর একটি ক্রিম তৈরি করে নেব। আমি একটি ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু মসুর ডালের সেই নির্যাসটি। যতটা তোমরা ক্রিম তৈরি করবে ঠিক ততটাই নেবে। 1 সপ্তাহের মতো যদি ক্রিম তৈরি করো, 2 চামচ নিলেই যথেষ্ট। তার মধ্যে আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে মসৃণ করতে সাহায্য করে, হাইড্রেট করতে সাহায্য করে। তার মধ্যে আমি নিয়ে নেব আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল আমাদের স্কিনের দাগ ছোপ তুলে সুন্দর চকচকে করতে সাহায্য করে, স্কিনকে মসৃণ করে। তার সাথে সাথে রিঙ্কেল আসতে দেয় না, আমাদের স্কিনে এজিংয়ের প্রবণতাকে দূর করে। তার সাথে সাথে আমি নিয়ে নিলাম এর মধ্যে গ্লিসারিন। তো গ্লিসারিন আমাদের স্কিনকে চকচকা করতে তো সাহায্য করেই, তার সাথে সাথে আমাদের স্কিনকে সাদা ধবধবে ফর্সা করতে সাহায্য করে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন ছাড়া কোনো ক্রিম তৈরিই হয় না। গ্লিসারিনের প্রচুর গুণাগুণ। তো গ্লিসারিনটা অবশ্যই তোমরা মেডিকেটেড নেবে। এই গ্লিসারিন দিয়ে এই ক্রিম বানালে শীতের দিনে আমাদের স্কিন একেবারেই
ডালনেস আসবে না স্কিনে, স্কিনটি কুঁচকে যাবে না কিংবা ড্রাই হবে না। এবার তার মধ্যে নিয়ে নিলাম টারমারিক অর্থাৎ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে সোনার মতো চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, ফাঙ্গাস আসতে দেয় না, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তার সাথে আমি নিয়ে নিলাম এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল। এই সমস্ত কিছু দিয়ে এই ক্রিমটি তৈরি করে নিতে হবে। এই ক্রিম তৈরি করে নেওয়ার পর সেটিকে ফ্রিজের মধ্যে আমরা রেখে দেব। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই অ্যান্টি এজিং এই ক্রিমটি তোমরা ব্যবহার করতে পারো। তো মসুর ডালের এই ক্রিম ব্যবহার করলে আমাদের স্কিনের এজিংয়ের যে একটা প্রবণতা থাকে, অল্প বয়সে দেখবে স্কিন একটা কুঁচকে যাওয়া ভাব থাকে, সেটি কিন্তু একদমই আসবে না। স্কিন দিন দিন উজ্জ্বল হবে, আমাদের স্কিনকে শীতের দিনে রুক্ষ করবে না, তাছাড়া রুক্ষতার হাত থেকে রক্ষা করবে, স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এই ক্রিম। এই ক্রিম তৈরি করে রেখে দিতে হবে, প্রতিদিন তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা মসুর ডাল দিয়ে সুন্দর একটি স্ক্রাব ও ক্রিম তৈরি করে নাও, তাহলে স্কিনের সমস্ত সমস্যার সমাধান পেতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার সুন্দর সুন্দর হোম রেমেডি তোমাদের সামনে নিয়ে আসব। তো এইবার আমি মুখটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম। তারপরে ক্রিমটি এইভাবে লাগিয়ে নেব, পুরো ফেসে লাগিয়ে নেব। এমনকি চোখের নিচে যে আমাদের আন্ডার ডার্ক সার্কেল চলে আসে, সেগুলোও কিন্তু একেবারে দূর হয়ে যাবে। এইভাবে চোখের নিচে উপরে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ওভারনাইটের জন্য ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, মসুর ডালের এই ক্রিমটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আবার আমি তোমাদের